ব্রয়লার ও দেশি মুরগির পেটে পানি জমার স্থায়ী সমাধান। খেমারি ভাইয়েরা, একটা সাধারণ ভুল কি আপনারা প্রায়ই করছেন? ব্রয়লারের পেটে পানি জমলে দৌড়াচ্ছেন দামি ঔষধের পেছনে, আর দেশি মুরগির জন্য খুঁজছেন ঘরোয়া টোটকা। কিন্তু দিন শেষে ফলাফল কি? সমস্যাটা বারবার ফিরে আসছে, লাভ তো হচ্ছেই না, উল্টো হতাশা বাড়ছে। কিন্তু কি হবে যদি আমি বলি এই দুটি ভিন্ন মুরগির সমস্যার পেছনে শত্রু মাত্র একজন, আর তার সমাধানও একটাই? আজ আমি ব্রয়লার বা দেশি মুরগির জন্য আলাদা কোনো চিকিৎসার কথা বলবো না, বরং আমি আপনাদের এমন এক স্থায়ী সমাধানের পথ দেখাবো যা এই সমস্যার মূল কারণকে জড় থেকে উপড়ে ফেলবে। এই পদ্ধতি আপনার ব্রয়লার ও দেশি দুই ধরনের মুরগিকেই একসঙ্গে সুরক্ষিত রাখবে। বিশ্বাস করুন, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার শুধু চিকিৎসার খরচই কমবে না, মুরগির মৃত্যুহারও প্রায় শূন্যের কোঠায় চলে আসবে। সেকশন 1, সমস্যাটা আসলে কি এবং এটা এত মারাত্মক কেন? চলুন খুব সহজ ভাষায় বুঝি মুরগির পেটে পানি জমা বা অ্যাসাইটিস ব্যাপারটা কি। প্রথমে বলে রাখি, এটা কোনো জীবাণু বা ভাইরাসের ছোঁয়াচে রোগ নয়, বরং এটা একটা লক্ষণ যা জানান দেয় যে মুরগির শরীরের ভেতরে বড় কোনো গলমাল চলছে। যখন মুরগির হার্ট এবং ফুসফুস ঠিকঠাক কাজ করতে না পারে, তখন রক্তনালী থেকে হলুদে বা পরিষ্কার পানি চুইয়ে পেটের ফাঁকা জায়গায় জমতে থাকে। এর লক্ষণগুলো আপনারা সবাই কম বেশি চেনেন। দেখবেন আপনার খামারের সবচেয়ে স্বাস্থ্যবান আর দ্রুত বাড়তে থাকা মুরগিটাই হঠাৎ নিস্তেজ হয়ে পড়েছে। এর পেটটা বেলুনের মতো ফুলে ওঠে, হাত দিলেই নরম আর পানির মতো লাগে। মুরগিটা শ্বাস নেওয়ার জন্য ছটফট করে, মুখ হাঁ করে ঘর ঘর শব্দ করে। অক্সিজেনের অভাবে ওর ঝুঁটি আর গলার মাংস কালচে নীল হয়ে যায়। বেচারা ঠিকমতো হাঁটতেও পারে না, প্রায় পেছনের দিকে হেলে পড়ে। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই মুরগিটা হঠাৎ মারা যায়। বিশেষ করে 28 থেকে 42 দিন বয়সে এমনটা বেশি দেখা যায়। এই সমস্যা কিন্তু শুধু ব্রয়লারের নয়। যদিও দ্রুত বাড়ার কারণে ব্রয়লার মুরগি বেশি ঝুঁকিতে থাকে, কিন্তু সঠিক ব্যবস্থাপনার অভাবে দেশি বা সোনালী মুরগিও এর শিকার হয়, বিশেষ করে শীতকালে। এর ফলে খামারিদের যে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয় তা বলার মতো না। সেরা মুরগিগুলো মারা যায়, ওজন কমে, আর বাকিগুলোর চিকিৎসার পেছনে এক গাদা টাকা খরচ হয়ে যায়। সেকশন 2, খামারিদের সবচেয়ে বড় ভুল, কেন সাধারণ চিকিৎসা কাজ করে না। সমস্যা দেখলেই আমরা কি করি? ছুট লাগাই পোলট্রির দোকানে, কিনে আনি পানি কমানোর ঔষধ, নয়তো ঘরোয়া কোনো টোটকা ব্যবহার করি। এই ঔষধগুলো হয়তো সাময়িকভাবে পেটের পানি কমিয়ে দেয়, কিন্তু মূল সমস্যাটা যেখানে ছিল সেখানেই রয়ে যায়। আর এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা শুধু রোগের লক্ষণ কমানোর চেষ্টা করছি, কিন্তু যে কারণে রোগটা হচ্ছে সেই মূল কারণকে পুরোপুরি এড়িয়ে যাচ্ছে। ভাবুন তো, একটা ফুটো বালতি থেকে আপনি যতই পানি সেচে ফেলুন না কেন, ফুটো বন্ধ না করলে কি বালতি খালি থাকবে? মুরগির পেটে পানি জমার ব্যাপারটাও ঠিক এমনই। ব্রয়লারের জন্য এক চিকিৎসা আর দেশি মুরগির জন্য আরেক, এই ধারণাই ভুল। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যার গোড়াটা একই। ভিন্ন ভিন্ন চিকিৎসার চেষ্টা বারবার ব্যর্থ হয়, কারণ আমরা সমস্যার গভীরে না গিয়ে শুধু ঔষধের উপর ভরসা করি, কিন্তু খামারের পরিবেশ আর ব্যবস্থাপনার দিকে নজর দিই না। আর ঠিক এই কারণেই এক ব্যাচ হয়তো সুস্থ হয়, কিন্তু পরের ব্যাচে আবার একই সমস্যা হানা দেয়। সেকশন 3, আসল শত্রু কে? ব্রয়লার ও দেশি মুরগির একই সমস্যা। তাহলে সেই আসল শত্রুটা কে, যার কারণে এত কিছু হচ্ছে? এক কথায় বলতে গেলে সেই শত্রু হলো মুরগির শরীরের অক্সিজেনের চাহিদা আর অক্সিজেনের যোগানের মধ্যে মারাত্মক গরমিল। যখন মুরগির শরীরে যতটা অক্সিজেন দরকার তার হার্ট আর ফুসফুস ততটা যোগান দিতে পারে না, তখনই এই বিপর্যয় নামে। চলুন দেখি কিভাবে ব্রয়লার আর দেশি দুই ধরনের মুরগি এই একই শত্রুর শিকার হয়। ব্রয়লার মুরগির ক্ষেত্রে ব্রয়লার মুরগিকে জেনেটিক্যালি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটা খুব দ্রুত বাড়ে। 40-45 দিনেই 2 বা 2.5 কেজি ওজন। এই বিশাল শরীর আর দ্রুত বাড়তে থাকা মাংসপেশির জন্য প্রচুর অক্সিজেন লাগে, কিন্তু সেই তুলনায় ওদের হার্ট আর ফুসফুস ছোটই থেকে যায়। ফলে এই ছোট অঙ্গ দুটো অতিরিক্ত চাপ সইতে না পেরে একটা সময় হাল ছেড়ে দেয়, আর তখনই রক্ত থেকে পানি চুইয়ে পেটে জমতে শুরু করে। দেশি মুরগির ক্ষেত্রে দেশি মুরগির তো আর দ্রুত বাড়ার চাপ নেই, তাহলে ওদের কেন এই সমস্যা হয়? এদের ক্ষেত্রে প্রধান ভিলেন হলো খামারের দুর্বল ব্যবস্থাপনা, বিশেষ করে পরিবেশগত সমস্যা। যেমন অ্যামোনিয়া গ্যাস। শীতকালে আমরা শেড গরম রাখতে পর্দা দিয়ে এমনভাবে আটকে দিই যে বাতাস চলাচলই বন্ধ হয়ে যায়। এতে মুরগির বিষ্ঠা থেকে তৈরি হওয়া অ্যামোনিয়া গ্যাস ভেতরেই জমা হতে থাকে। এই বিষাক্ত গ্যাস মুরগির শ্বাস নেওয়ার পথকে ক্ষতিগ্রস্ত করে, ফুসফুসের অক্সিজেন নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়, আর শরীরে অক্সিজেনের অভাব তৈরি করে। ভেজা লিটার। ভেজা আর স্যাঁতসেঁতে লিটার হলো অ্যামোনিয়া গ্যাস তৈরির কারখানা। শুধু তাই নয়, এটা ছত্রাকসহ নানা রোগেরও উৎস, যা মুরগির শরীরের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। তাহলে দেখতেই পাচ্ছেন, ব্রয়লারের ক্ষেত্রে কারণটা ভেতরের, অর্থাৎ দ্রুত বৃদ্ধি, আর দেশি মুরগির ক্ষেত্রে কারণটা বাইরের ত্যাপড়ায়, অর্থাৎ পরিবেশ। কিন্তু ফলাফল একই, শরীরে অক্সিজেনের ঘাটতি আর হার্টের ওপর প্রচণ্ড চাপ।
এছাড়াও ছত্রাকের বিষযুক্ত ফিড বা মাইকোটক্সিন, পানিতে বেশি লবণ এবং ভিটামিন ই ও সেলেনিয়ামের মতো প্রয়োজনীয় উপাদানের অভাব, এই কারণগুলো ব্রয়লার ও দেশি উভয় মুরগির লিভার আর হার্টের ওপর চাপ সৃষ্টি করে পেটে পানি জমার ঝুঁকি বাড়ায়। এত আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বিষয় হলো বায়ু চলাচল আর লিটার ব্যবস্থাপনা। আপনি কি এই দুটো বিষয় সঠিকভাবে খেয়াল রাখেন? আপনার অভিজ্ঞতা কি তা আমাকে কমেন্টে জানান। আর ভিডিওটি যদি আপনার সামান্য কাজে এসে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের কাজকে উৎসাহ দিন। সেকশন 4, স্থায়ী সমাধান। এক পদ্ধতিতেই পুরো খামারের সুরক্ষা। যেহেতু আমরা জেনে গেছি যে ব্রয়লার ও দেশি উভয়ের সমস্যার মূল কারণ হল অক্সিজেন ঘাটতি আর শরীরের ওপর বাড়তি চাপ, তাই এর সমাধান কোনো জাদুকরি ওষুধে নেই। সমাধান লুকিয়ে আছে একটা সমন্বিত ব্যবস্থাপনা পদ্ধতিতে, যাকে আমি বলি অক্সিজেন ম্যানেজমেন্ট এবং স্ট্রেস কন্ট্রোল। এই একটাই পদ্ধতি আপনার পুরো খামারের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে পারে। এর জন্য আপনাকে মূলত 4টি কাজ করতে হবে। 1. সঠিক বায়ু চলাচল, ভেন্টিলেশন ম্যানেজমেন্ট। এটা হলো 1 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। শেডকে শুধু ঠান্ডা বা গরম রাখাই নয়, বাতাস চলাচল নিশ্চিত করাটা সবচেয়ে জরুরি। শীতকালে অনেকেই শেড পুরো বন্ধ করে রাখেন, যা একটা মারাত্মক ভুল। এর বদলে দিনের বেলায় যখন রোদ থাকে তখন পর্দা তুলে দিন। রাতেও পর্দার ওপরের দিকটা অন্তত 1 ফুট খোলা রাখুন, যাতে বিষাক্ত গ্যাস বেরিয়ে যেতে পারে আর তাজা বাতাস ঢুকতে পারে। আড়াআড়ি বাতাস চলাচলের ব্যবস্থা করতে পারলে তো সোনায় সোহাগা। মনে রাখবেন, পর্যাপ্ত অক্সিজেনই হল অ্যাসাইটিসের বিরুদ্ধে আপনার প্রথম এবং প্রধান অস্ত্র। 2. শুষ্ক লিটার ব্যবস্থাপনা, ড্রাই লিটার ম্যানেজমেন্ট। মুরগির বিছানা বা লিটার সবসময় শুকনো আর ঝরঝরে রাখতে হবে। ভেজা লিটার মানেই অ্যামোনিয়া গ্যাস আর একগাদা রোগ। সপ্তাহে অন্তত 2-1 বার লিটার ভালো করে উল্টে পাল্টে দিন। প্রয়োজনে ওপরে নতুন করে শুকনো লিটার ছিটিয়ে দিন। চুনের গুঁড়ো বা অ্যামোনিয়া গ্যাস শোষণকারী উপাদান ব্যবহার করতে পারেন। সহজ কথায়, শুকনো লিটার মানেই স্বাস্থ্যকর পরিবেশ আর মুরগির সুস্থ ফুসফুস। 3. নিয়ন্ত্রিত ও সুষম খাবার, কন্ট্রোলড অ্যান্ড ব্যালেন্সড ফিড। ব্রয়লারের জন্য বেশি লাভের আশায় মুরগিকে অতিরিক্ত প্রোটিন বা শক্তিসম্পন্ন খাবার খাওয়াবেন না। বিশেষ করে জীবনের 3য় থেকে 5ম সপ্তাহে, যখন ওদের বৃদ্ধির হার সবচেয়ে বেশি থাকে, তখন খাবার কিছুটা নিয়ন্ত্রণ করুন। দিনে 24 ঘন্টার বদলে কয়েক ঘন্টা, যেমন 8 ঘন্টা খাবার দেওয়া বন্ধ রাখতে পারেন। এতে হার্ট ও ফুসফুস শরীরের সাথে তাল মিলিয়ে বেড়ে ওঠার সময় পায়। উভয়ের জন্য নিশ্চিত করুন আপনার খাবার যেন ছত্রাক বা মাইকোটক্সিন মুক্ত হয়। প্রয়োজনে ভালো মানের টক্সিন বাইন্ডার ব্যবহার করুন। খাবারে ভিটামিন ই, সেলেনিয়াম এবং ভিটামিন সি যোগ করুন। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, শরীরের কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায় এবং স্ট্রেস কমাতে সাহায্য করে। 4. প্রাকৃতিক সাপ্লিমেন্টের ব্যবহার। কিছু প্রাকৃতিক উপাদান আছে যা ব্রয়লার এবং দেশি 2 ধরনের মুরগির জন্যই দারুণ কাজ করে। 1. অরিগ্যানো এসেনশিয়াল অয়েল। অনেক গবেষণায় দেখা গেছে অরিগ্যানোর মতো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাসাইটিসের কারণে মৃত্যুর ঝুঁকি কমাতে দারুণভাবে সাহায্য করে। এটি ফুসফুসের কার্যকারিতা বাড়াতেও ভূমিকা রাখে। আপনি এটি পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। 2. অ্যাপেল সাইডার ভিনেগার। এটি হজমে সাহায্য করে এবং লিভারকে সুস্থ রাখে। 3. রসুন ও হলুদ। এগুলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই 4টি কাজ যদি আপনি মন দিয়ে করতে পারেন, তাহলে পেটে পানি জমার সমস্যা নিয়ে আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না, ইনশাআল্লাহ। সেকশন 5, আমি নিজে যেভাবে সফল হয়েছি। বিশ্বাস করুন, আমি যখন প্রথম খামার শুরু করি তখন আমার খামারেও এই সমস্যা হতো। শীতকাল এলেই ব্রয়লার ব্যাচের শেষের দিকে কয়েকটি সেরা মুরগির পেটে পানি জমত আর মারা যেত। দেশি মুরগিগুলোও কেমন যেন ঝিমিয়ে থাকত। আমি অনেক ওষুধ ব্যবহার করেছি, কিন্তু কোনো স্থায়ী সমাধান পাইনি। এরপর আমি অভিজ্ঞদের সাথে কথা বললাম, নিজে পড়াশোনা শুরু করলাম এবং বুঝলাম আসল সমস্যাটা ওষুধের অভাবে নয়, ব্যবস্থাপনার অভাবে হচ্ছে। যেদিন থেকে আমি শুধু ওষুধের ওপর নির্ভর না করে এই অক্সিজেন ম্যানেজমেন্ট এবং লিটার নিয়ন্ত্রণের দিকে কঠোরভাবে মনোযোগ দিলাম, সেদিন থেকেই আসল পরিবর্তনটা দেখতে পেলাম। আমার খামারে পেটে পানি জমার সমস্যা প্রায় 90% কমে গেছে। এখন আমার ব্রয়লার মুরগিও সুস্থ থাকে, দেশি মুরগিও চনমনে থাকে। আমার মূল বিনিয়োগ এখন আর ওষুধের পেছনে নয়, বরং একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরির পেছনে। উপসংহার এবং চূড়ান্ত কল টু অ্যাকশন। তাহলে সার কথা কি দাঁড়ালো?
মুরগির পেটে পানি জমা বা অ্যাসাইটিস ব্রয়লার বা দেশি মুরগির আলাদা কোনো রোগ নয়। এর মূল কারণ হলো অক্সিজেন ঘাটতি এবং শরীরের ওপর বাড়তি চাপ। তাই এর সমাধানও আলাদা নয়, একটাই। আর সেই সেরা সমাধানটি হলো সঠিক বায়ু চলাচল, শুষ্ক লিটার, নিয়ন্ত্রিত ও সুষম খাবার এবং প্রাকৃতিক সাপ্লিমেন্টের সঠিক ব্যবহার। আপনাকে আর ব্রয়লারের জন্য এক চিন্তা আর দেশি মুরগির জন্য আরেক চিন্তা করতে হবে না। এই একটি সমন্বিত পদ্ধতিতেই আপনার পুরো খামার সুরক্ষিত থাকবে এবং আপনি একজন সফল ও লাভবান খামারি হতে পারবেন। আপনারা যারা এই সমস্যায় ভুগছেন, আজ থেকেই এই পদ্ধতিগুলো প্রয়োগ করা শুরু করুন। 1 মাস পরেই আপনি পার্থক্যটা নিজের চোখে দেখতে পাবেন। আপনার অভিজ্ঞতা কেমন হলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন, আমি সময় করে প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। কৃষি ও খামার বিষয়ক এমন কার্যকরী আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।